বর্তমান যুগে কলম বদলে গেছে ক্যামেরায়, নোটবুক বদলে গেছে মোবাইলের কিপ্যাডের টাইপে। এক হাতে ক্যামেরা আর অন্য হাতে বুম নিয়ে করেন প্রশ্ন। এভাবেই শুরু হয় মাল্টিমিডিয়া জার্নালিস্টদের গল্প। মেল হাওয়া, শৈত্যপ্রবাহ কিংবা গ্রীষ্মের কাঠফাটা রোদের ভ্যাপসা গরম বা আষাঢ়ের বৃষ্টি, দিন হোক বা মধ্যরাত, কোনোটাই অজুহাত নয়, বরং যেখানে খবর আছে সেখানেই পৌঁছে যান মাল্টিমিডিয়া জার্নালিস্টরা। কাজ করতে গিয়ে তাদের মোকাবিলা করতে হয় নানা চ্যালেঞ্জের। কেউ ভালোভাবে কথা বলে, আবার কেউ বা কেমন যেন ভিন্ন চোখে তাকায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, যুগের চাহিদা মেটাতেই মাল্টিমিডিয়া জার্নালিস্টরা শুধু খবর বলেন না, বরং তারা সময়কে ধরে রাখেন। এই সংগ্রামের বা আন্দোলনের নিউজটা, সংবাদটা ডেলিভারি দিয়েছেন। এরপরে মেন স্ট্রিম যারা রয়েছেন তারা দেখে এখানে আসতেন, এরপর তারা নিউজগুলো কাভারেজ করতেন। বর্তমানে গণমাধ্যমে সর্বোচ্চ ভূমিকাটা রাখছেন মাল্টিমিডিয়ার রিপোর্টার যারা রয়েছেন তারা। আমি যদি একটু পিছনের জায়গা থেকে বলতে চাই, আসলে আমি মাল্টিমিডিয়াতে ছিলাম না। আমার মাল্টিমিডিয়াতে যাত্রা মাত্র অল্প কিছুদিন, এক যুগ সময় চলে গিয়েছে। আমি এক যুগের অভিজ্ঞতার আর এই মাল্টিমিডিয়াতেই হয়তোবা প্রায় 1 থেকে 1.5 বছর এরকমটা হবে। এর ভিতরে যদি আমি বলতে চাই, প্রতিযোগিতার জায়গাটা, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যেই যে একটা সংবাদ ডেলিভারি দেওয়া এবং পাঠকের কাছে বলেন বা দর্শকের কাছে বলেন যে পাঠানোর যেই মূল মাধ্যম, সেটা কিন্তু বর্তমানে ডিজিটালি মাল্টিমিডিয়া রিপোর্টারদের হাত ধরে কিন্তু সেটা সবাই পায়। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকদের কাজের ধরন ও পরিবেশ কতটা বদলেছে, 2025 সাল কেমন কেটেছে তাদের জন্য, তা নিয়ে মিশ্র অভিজ্ঞতার কথা জানিয়েছেন পেশার সঙ্গে যুক্ত সাংবাদিকরা। নতুন বছরে পেশাগত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা ও কাজের স্বীকৃতি, এই 3টি বিষয়েই সবচেয়ে বড় প্রত্যাশার কথা জানান তারা। কাজের বাড়তি চাপ, ঝুঁকি ও মানসিক চাপে থাকা সত্ত্বেও পেশার প্রতি ভালোবাসাই তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। অভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে আসলে ট্যাগ দেওয়া বা একজন রিপোর্টারকে বিভিন্ন ট্যাগে ফেলানো, সে যে দলের হোক না, এই দল ওই দলকে ওই দলের ট্যাগ দিচ্ছে, ওই দল এই দলের ট্যাগ দিচ্ছে। আসলে আমরা যেটা 24-এর আগে যেটা চেয়েছিলাম যে আসলে মুক্ত গণমাধ্যম, এই মুক্ত গণমাধ্যমটা আসলে আমরা আদৌ এখনও পাইনি, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে, মুক্ত গণমাধ্যম হিসেবে যখন চিন্তা করি যে আসলে আমার কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু আসলে কোথায় আমার কথা বলার স্বাধীনতা? আমি যখন একটা বিষয়ে কথা বলতেছি, তখন কেউ না কেউ আমাকে ওই বিষয়টি নিয়ে কাউন্টার দিচ্ছে। বাট আমি যখন এই বিষয়টাকে পাল্টা কাউন্টার দিতে যাচ্ছি, তখন আমি ট্যাগের রাজনীতির শিকার। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এই ট্যাগের রাজনীতিটা আসলে বন্ধ করা উচিত, এবং গণমাধ্যম যদি মুক্ত বাক বা গণমাধ্যমের যে মুক্ত কণ্ঠ, এই মুক্ত কণ্ঠ যদি না থাকে, তাহলে আমার মনে হয় না যে আদতে বাংলাদেশের পরিবর্তন খুব একটা সম্ভবপর। অনেকের মতে, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকরাই সবার আগে সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরেছেন। তবে একই সঙ্গে তাদের একাংশ এখনও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। প্রথম কথা, আমার প্রথম বলার জায়গাটাই হলো, ভাই স্যালারি দেন। আপনি আমার পেট চালান, আমি আপনাকে চালাবো। এটা রূপক অর্থে বললাম, যে হয়তো মনে করবেন যে এটা কী ধরনের কথা। দেখেন, স্যালারি যখন আপনি দিবেন, আমরা মাল্টিমিডিয়া রিপোর্টারের রাত নাই দিন নাই, 24 আওয়ার্স অন ডিউটি মাল্টিমিডিয়া রিপোর্টার। মাল্টিমিডিয়া রিপোর্টার রাত নাই, দিন নাই, রোদ নাই, বৃষ্টি নাই, তার কোনো প্রোটেকশন নাই। সে এভাবে জাস্ট একটা মোবাইল, এই হাতে একটা ফোন, এই ফোন নিয়ে সেই মনে করেন যে যদি গ্রাম বাংলার কথা, যে কুকুরের মতো দৌড়াচ্ছে, ওই সেভাবেই দৌড়াচ্ছে, এবং সে নিউজটা কাভারেজ দিচ্ছে, এবং একজন টেলিভিশন সাংবাদিকের চেয়ে বেটার আউটপুট সে দেয়। তাহলে আপনি কেন তাকে বেতন দিবেন না? আপনি কেন তাকে সুযোগ সুবিধা দেবেন না? অনেকেই মনে করেন 2024 সালের গণ অভ্যুত্থান চলাকালে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা ছিল অনস্বীকার্য। 24-এর জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখেছি যে টেলিভিশনের পাশাপাশি মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে অবদান, সেটি কিন্তু আসলে স্বীকার করার মতোই একটা ব্যাপার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এই মাল্টিমিডিয়া রিপোর্টারদের মাধ্যমে মানুষ যে কোনো মুহূর্তে যখন তখন সব জায়গার জিনিস লাইভ দেখতে পারে, পাশাপাশি এক্সক্লুসিভ দেখতে পারে। মতামতে উল্লেখ করা হয়, সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে মাল্টিমিডিয়া সাংবাদিকদের বড় একটি অংশ এখনও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। অনেক সময় দেখা গিয়েছে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, বিশেষ করে প্রেস ব্রিফিংগুলোতে গিয়ে আমাদেরকে জায়গার যে একটা ব্যাপার, সেই জায়গাটা অনেক নিজেদের মতো করে তৈরি করে নিতে হয়।
পাশাপাশি মোবাইল দেখলে মানুষের কিন্তু অন্যরকম একটা অনীহাও থাকে যে বড় ক্যামেরা দেখলে তারা কথা বলতে চায়, মোবাইল দেখলে কথা বলতে চায় না, কিন্তু একজন মাল্টিমিডিয়া রিপোর্টার সে তার দক্ষতার মাধ্যমে কিন্তু মানুষের ভিতর থেকে সেই জিনিসগুলো বের করে আনতে পারে। গেল বছরের অভিজ্ঞতা নিয়ে তারা বলেন, সংকট ও সমস্যার মধ্যেও পূর্ব অভিজ্ঞতাকে ভিত্তি করে তারা আগামীর পথ চলায় এগিয়ে যেতে চান। 2025 সালে আমরা অনেক সংকট পোহাতে হয়েছে, অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে মাল্টিমিডিয়া রিপোর্টাররা মাঠে থেকে কাজ করেছে। অনেক ধরনের আন্দোলন, অনেক ধরনের সংগ্রাম, দাবি আদায়ের প্রতিদিনই বলা চলে যে কোনো না কোনো আন্দোলন, দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও, যমুনা অভিমুখে লং মার্চ আমরা দেখেছি, ইবতেদায়ী শিক্ষকদের কর্মসূচি এবং জুলাই যে ঘোষণাপত্র সেটির দাবিতেও কিন্তু বেশ কয়েকদিন সরগরম ছিল মাঠ। তো সব মিলিয়ে উত্তপ্ত পরিবেশেই কিন্তু মাল্টিমিডিয়া রিপোর্টাররা সবার আগে ছুটে গিয়ে সংবাদটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং সেই পৌঁছে দেওয়াটা কিন্তু 26 সালে আমরা ধারাবাহিকতাকে বজায় রাখতে চাই। চ্যালেঞ্জের মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দিতে পারাটাই তাদের কাছে সবচেয়ে বড় তৃপ্তির বিষয় বলে জানান তারা। মাল্টিমিডিয়ার পরিসরটা এতই বেশি হয়েছে যে কাজ করতে গিয়ে হুড়োহুড়ি করে কাজ করতে হয়, হয়তো সবার সাথে ধাক্কাধাক্কি করে কাজ করতে হয়, কার আগে কে ফুটেজটা ভালো নেবে, কার আগে কে কন্টেন্টটা ভালো নেবে। তো এই বিষয়টাকে যদি আমি আরেকটু ভিন্নভাবে বলি, চ্যালেঞ্জের মধ্যে কাজ করেও কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায়, সেটি হচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টারদের মধ্যেই পাওয়া যায় মূলত। কারণ হচ্ছে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার চাইলেই সে একেবারে বলা চলে সে ক্যামেরা পার্সন, সে আবার রিপোর্টার, সে আবার ভয়েস ওভারও দেওয়ার জন্য তারা অফিসে যাওয়া লাগে। আবার অনেক সময় দেখা যায় কি আমাদের অফিসেও যেতে হয় না, আমাদের যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোকে ব্যবহার করে আমরা একটা নির্জন জায়গা খুঁজে সেখানে আমরা কি ভয়েস ওভার দিয়ে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিমিডিয়ার যে পরিসর সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের অভিমত, হারানো ও কষ্টের বছরে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে তার সঙ্গে নিয়ে আরও শক্তভাবে এগিয়ে যেতে চান। পাশাপাশি 2026 সাল যেন গণমাধ্যম ও জনগণের জন্য ভালো হয় এমন প্রত্যাশাও করেন তারা। সব কথা যদি আসলে বলি, সব মিলিয়ে 2025টা আমাদের অনেক একটা চ্যালেঞ্জিং একটা বছর ছিল। আশা করি 2026টা আমাদের জন্য ভালো কাটবে, গণমাধ্যম কর্মীদের জন্য ভালো কাটবে এবং দেশের জন্য অত্যন্ত ভালো কাটবে, এই কামনা।